Shotru identified, we are open, we are looking for Shotru. স্বাগতম সবাইকে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এক অসাধারণ ব্যক্তিত্বের সম্পর্কে, যার নাম একসময় দেশের সীমান্তের এপার ওপার কাঁপিয়ে দিয়েছিল। তিনি হলেন লুৎফুজ্জামান বাবর। বাবর বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে পরিচিত, ছিলেন একজন অত্যন্ত প্রভাবশালী নেতা। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে তার কর্মকাণ্ড ভারতের উত্তর পূর্বের 7 সিস্টার্স রাজ্যগুলির অস্থিতিশীলতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। 2004 সালে ভারতের এই 7টি রাজ্য স্বাধীনের চেষ্টা করছিল। বাবর রিপোর্টেডলি তাদের 10 ট্রাক গোলাবারুদ ও রকেট লঞ্চার সরবরাহ করার ব্যবস্থা করেছিলেন। যদি এই অস্ত্র সঠিকভাবে পৌঁছাত, তাহলে হয়তো ভারতের এই 7 অঞ্চল স্টেপ সিস্টার্স হয়ে যেতে পারত এবং শাসনভার বাংলাদেশে চলে আসত। কিন্তু শেষ পর্যন্ত এই পরিকল্পনা সফল হয়নি। বাবর এই সাহস তার বিশাল রাজনৈতিক ক্ষমতার কারণে ছিল। 2001 সালের নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে নেত্রকোনা 4 আসন থেকে সংসদ নির্বাচিত হয়ে মাত্র 43 বছর বয়সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন। তার এই উত্থান অনেকটাই সম্ভব হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের সাথে তার বিশেষ সম্পর্কের কারণে। 1991 সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য হন বাবর। 1996 সালের বিতর্কিত নির্বাচনে জয়লাভ করলে নির্বাচন বাতিল হওয়ায় ক্ষমতার সুযোগ পাননি। 2001 সালে বিএনপির মনোনয়ন পাওয়ার আশায় তারেক রহমানের সাথে ঘনিষ্ঠতা গড়ে তোলেন এবং খালেদা জিয়াও তাকে প্রচুর স্নেহ করতেন, যা তাকে মন্ত্রিসভায় জায়গা করে দিতে সাহায্য করে। তার দায়িত্বকালে ভারত বাংলাদেশ সীমান্ত ছিল উত্তেজনার কেন্দ্রবিন্দু। বলা হয়, ভারত একটি পদক্ষেপ নিলেই বাংলাদেশ পাল্টা 2টি পদক্ষেপ নিত। উই আর লুকিং ফর শত্রুজ, এই বিখ্যাত ডায়লগ আজও মানুষের মুখে মুখে শোনা যায়। বাবর দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিলেন। তার দায়িত্বকালে অনেক দুর্নীতিবাজকে আইনের আওতায় আনা হয়, কিন্তু 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে একাধিক মামলায় অভিযুক্ত করা হয়। 21 আগস্ট গ্রেনেড মামলায় জড়িত থাকার দায়ে 2018 সালে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং 2004 সালের 10 ট্রাক অস্ত্রের চালান মামলায়ও তাকে ফাঁসির দণ্ড দেওয়া হয়। আজকের ভিডিওতে এতটুকুই। লুৎফুজ্জামান বাবর, তার সাহসিকতা এবং বিতর্কের গল্প আমাদের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। আমাদের ভিডিওটি পছন্দ হলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।